আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ট্রাম্পের বিরুদ্ধে এক হল ফ্রান্স, যুক্তরাজ্য দিল নতুন ঘোষণা। এরপর আরও জানিয়ে দিব নতুন সামরিক জোটের ভাবনা, ইসলামিক ন্যাটো কি সামনে আসছে। এবং সর্বশেষ জানিয়ে দিব 15 যুদ্ধজাহাজ বনাম ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র দীর্ঘ 21 ঘণ্টার শান্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন নৌবাহিনী অবিলম্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে অবরোধ করা হবে এবং এই অবরোধে অংশ নেওয়ার জন্য ট্রাম্প তার মিত্রদেশ ফ্রান্স ও যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছিল। কিন্তু ট্রাম্পের ডাকে সাড়া না দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের অবরোধ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী নয়। বিবিসি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাক্রো বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এমন একটি সম্মেলনের আয়োজন করব যার লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনা, এবং এই সম্মেলনে সেই সব দেশ অংশ নেবে যারা শান্তিপূর্ণ বহুজাতিক মিশনে কার্যকর অবদান রাখতে প্রস্তুত। ম্যাক্রোর ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালীর মাধ্যমে সম্পন্ন হয়। এমতাবস্থায় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমরা একটি সম্মেলনের আয়োজন করব, যেখানে এই চলমান সংঘাতে জড়িত পক্ষগুলোকে বাইরে রেখে পরিচালিত হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা তীব্রতর হওয়ার পর এই প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সময় জাহাজ চলাচলে হুমকি, হামলার আশঙ্কা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের জেরে এই অঞ্চলের দেশগুলোর সামনে মুখোশের আড়ালে আমেরিকার আসল চেহারা বেরিয়ে এসেছে। যে কোনো পরিস্থিতিতে আরব দেশগুলোকে সুরক্ষা দেওয়ার কথা বললেও ইরানের হামলায় সেটি করতে পারেনি আমেরিকা, বরং আরব মিত্র দেশগুলোর চাইতে ইসরায়েলকে সুরক্ষা দেয়ায় বেশি গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। ফলে এই কঠিন পরিস্থিতিতে আমেরিকার প্রতি ভরসা হারিয়ে ফেলেছে আরব দেশগুলো। ফলে তারা নিজেদের রক্ষায় এবার নতুন পরিকল্পনা ভাবতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধের সবচাইতে বড় প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর উপর। দীর্ঘ 8 দশক ধরে নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল ছিল আরব বিশ্ব। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণ এবং কেবলমাত্র ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতির কারণে এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের 1 মাসে আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলের প্রায় 83% আঘাত হেনেছে, অথচ ইসরায়েলে এই হামলা হয়েছে মাত্র 17%। ইরান আমেরিকার আঞ্চলিক মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়ে বিশ্ব অর্থনীতিকে অচল করার কৌশল নিয়েছিল বলে স্পষ্ট ফুটে উঠেছে। অন্যদিকে আরব মিত্রদের কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে আমেরিকা, আর তাই এখন ইউরোপীয় দেশগুলোর উপর ভরসা রাখতে চাইছে আরব বিশ্ব। বিশেষ করে ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রতি আরব দেশগুলোর এক ধরনের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের আক্রমণাত্মক নীতি কেবল মধ্যপ্রাচ্যেই নয়, নেটোর মতো পুরনো সামরিক জোটের মধ্যেও ফাটল ধরিয়েছে। নেটোর সদস্য দেশগুলোকে বাজেটের 5% প্রতিরক্ষায় ব্যয় করার চাপ দেয়া এবং গ্রিনল্যান্ড দখলের মতো অদ্ভুত সব হুমকি মিত্রদের মধ্যে আমেরিকার গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। ফলে ইউরোপীয় দেশগুলো ভবিষ্যতে নেটোর উপর আস্থা না রেখে আরেকটি জোট গড়তে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আর ভবিষ্যতের সেই জোটে আমেরিকার কোনো আধিপত্য থাকবে না বলে মনে করা হচ্ছে। এদিকে আমেরিকার ছায়ায় না থেকে আরব দেশগুলোকে নিয়ে এখন একটি ইসলামী নেটো গঠনের আলোচনা নতুন করে প্রাণ পেয়েছে।
আর এই ইসলামিক নেটোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাকিস্তান। তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এছাড়া বর্তমানে ইরানের সঙ্গে সফলভাবে কূটনৈতিক মধ্যস্থতা করছে পাকিস্তান। তাই পাকিস্তানকে ছাড়া যে কোনো ইসলামিক জোট গঠন করা অসম্ভব বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে চূড়ান্ত যুদ্ধের বারুদে ঢেকে যাচ্ছে? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ 15টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের দখলে। লক্ষ্য ইরানের বন্দরগুলো পুরোপুরি অবরুদ্ধ করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানি জাহাজ নড়াচড়া করলেই তা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুঙ্কার কি সত্যিই ইরানকে থামাতে পারবে, নাকি এই একগুঁয়েমি সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প নিজের এবং আমেরিকার আধিপত্যের পতন ডেকে আনছেন? কারণ খোদ আমেরিকার দীর্ঘদিনের মিত্ররাই এখন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে হরমুজ প্রণালীতে সোমবার থেকে শুরু হয়েছে মার্কিন সামরিক অবরোধ। ট্রাম্প প্রশাসন মাদকের নৌকার মতো ইরানি জাহাজগুলোকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। তাদের পাল্টা হুঁশিয়ারি, ইরানের বন্দর যদি নিরাপদ না থাকে তবে ওমান সাগর বা পারস্য উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের আগুন 40 দিনের লড়াই আর নামমাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ট্রাম্পের এই আগ্রাসনে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে লন্ডনের পক্ষ থেকে। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে তারা এই অবরোধে অংশ নেবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, কোনো চাপের কাছেই তারা নতি স্বীকার করবেন না এবং এই সংঘাতের দায়ভার নেবেন না। শুধু ব্রিটেন নয়, পুরো ন্যাটো জোট এখন ট্রাম্পের বিপক্ষে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সরাসরি জানিয়েছেন তারা কোনো আক্রমণাত্মক মিশনে নেই। মিত্রদের এই পিছুটান ট্রাম্পকে এতটাই ক্ষিপ্ত করেছে যে তিনি এখন ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। ট্রাম্পের এই জেদ বিশ্ব অর্থনীতিতে দাবানল ধরিয়ে দিয়েছে। অবরোধের ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় 8%। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিপর্যয় নেমে আসা।